ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আর এর সাউন্ড নিয়ে আলোচনা করব। আর এর 4 রকমের সাউন্ড হয়, বাট আজকের ক্লাসে কখন এ আর এবং কখন ই আর হয় এই দুটো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, টাইগার এখানে ই আর হয়েছে, আর্জেন্ট এখানে ইউ আর হয়েছে, আর্ট এখানে এ আর হয়েছে। তাহলে আমরা লিখতে গিয়ে কি করে বুঝবো কখন কোনটা ইউজ করব? চলো দেখো, এ আর এর জন্য 4টি সাউন্ড হয়, এ আর, ই আর, আই আর, ইউ আর, এই 4টি সাউন্ড হয়। বাট আজকের ক্লাসে আমরা এ আর এবং ই আর এই দুটোকে কখন কেন ইউজ করতে হয় এর জন্য 3টি সিক্রেট ট্রিক্স বলে দেব, ব্যাস। যেমন দেখো, এ আর এর জন্য আর কখন হয়, এর ক্ষেত্রে 3টি সিক্রেট ট্রিক্স আছে। স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটি দেখো, খুব ভালো করে বুঝতে পারবা। যেমন দেখো, শব্দের শুরুতে যদি আমরা আর সাউন্ড পাই তখন এ আর ইউজ করব। ফার্স্ট ট্রিক্সটি হচ্ছে, শব্দের শুরুতে আর সাউন্ড পেলে তখন চোখ বন্ধ করে এ আর ইউজ করে দেব। যেমন দেখো, আর্ট এখানে শব্দের শুরুতে দেখো এ আর আছে, কেন এখানে এ আর কেন হয়েছে? আমরা তো এক্ষুনি নিয়মে শিখে এসেছি, শব্দের শুরুতে যদি আর সাউন্ড পাওয়া যায় তার জন্য এ আর হই, তাই এখানে এ আর হয়েছে, বোঝা গেল? এবার এ আর এর জন্য আর, টি এর জন্য টো, মানে আর প্লাস টো, আর্ট। তাহলে ইংরেজি শব্দকে দেখে তো আমরা বুঝতে পারবো, বাট বাংলাকে দেখে কি করে লিখবো এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, আ আছে এবং মাথার উপরে রেপ আছে, তার মানে আর সাউন্ড হয়েছে। আমরা জানি শব্দের শুরুতে যদি আর সাউন্ড হয় তার জন্য এ আর হই, তাই এ আর হয়েছে। টো এর জন্য টি, তাহলে কি দাঁড়ালো? আর্ট, এ আর টি, আর্ট। আমরা দুরকমভাবেই বলে দিলাম। নেক্সট, একইরকমভাবে দেখো, এ আর ই, আর, এ আর এম ওয়াই, আর মি, এখানে শুরুতেই আর সাউন্ড আছে তাই এর জন্য এ আর ইউজ করে দিলাম। বাট উপরেরটা দেখো, এ আর ই কেন হলো? এখানে একটা ই দিতে হবে, এটাকে মনে রাখতে হবে, কারণ আর এর জন্য এ আর হই, ঠিক আছে, বাট একটা সাইলেন্ট ই লাগবে। এবার আমরা সেকেন্ড নিয়ম দেখে নেব। বড় শব্দের ক্ষেত্রে যদি শুরুতেই আর সাউন্ড পাওয়া যায় তাহলে তার জন্য কিন্তু এ আর ইউজ করতে পারবো না। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা শুধু ছোট শব্দের ক্ষেত্রে শুরুতে আর পেলে এ আর ইউজ করব, বাট বড় শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। যেমন এখানে দেখো, প্রথমেই আর আছে তাই আর এর জন্য ইউ আর হয়েছে, বড় শব্দের ক্ষেত্রে ইউ আর ইউজ হই। নেক্সট, GENT, জেন্ট, তাহলে কি দাঁড়ালো? আর জেন্ট। এখান থেকে মনে থাকবে, বড় শব্দের ক্ষেত্রে শুরুতে আর পড়লে আমরা এ আর ইউজ করতে পারবো না, তখন আমরা ইউ আর ইউজ করব। তাহলে এ আর কখন ইউজ করব? ছোট শব্দের ক্ষেত্রে যদি শুরুতে আর পড়ে তখন এ আর ইউজ করব। এবার দেখে নেব 3 নম্বর নিয়ম। আর ওয়াই এর আগে যদি আর সাউন্ড পাই তখন আমরা আর সাউন্ডের জন্য এ আর ইউজ করে দেব। কোনো শব্দে যদি আর ওয়াই থাকে এবং তার আগে আর সাউন্ড আসে তখন এ আর হবে। যেমন দেখো, ক্যারি, এখানে এ আর কেন হয়েছে? কারণ এখানে দেখো আর ওয়াই আছে, নিয়মে এক্ষুনি শিখে আসলাম, কোনো শব্দে যদি আর ওয়াই থাকে এবং তার আগে যদি আর সাউন্ড আসে তখন এ আর হই। এখানে আর সাউন্ড আসলো তাই এ আর হলো, মনে থাকবে। আর ওয়াই এর আগে যদি আর সাউন্ড আসে তখন এ আর ইউজ করে দেব। এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ট্রিক্স খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সিক্রেট টিপস। যেমন দেখো, ম্যারি, এখানেও শেষে আর ওয়াই আছে, বাট এর আগে দেখো আর সাউন্ড এসেছে, আর সাউন্ড এসেছে তাই এর জন্য এ আর ইউজ করলাম। যেমন MARRY, ম্যারি। তাহলে 3টা টিপস কমপ্লিট। এবার আমরা দেখে নেব বোনাস টিপস। কিছু কিছু শব্দের শেষে আর সাউন্ড হয়, কিছু কিছু শব্দের শেষে আর সাউন্ড হয়, সেগুলোকে আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো, কার, জার, বার, এখানে প্রত্যেকটা হচ্ছে ছোট শব্দ। ছোট শব্দের ক্ষেত্রে যদি শেষে আর সাউন্ড পাও তার জন্য আমরা এ আর ইউজ করব, মনে থাকবে। ছোট শব্দের ক্ষেত্রে যদি শেষে আর সাউন্ড পাই তার জন্য এ আর ইউজ করব। যেমন CAR, কার। একই রকমভাবে জার, বার, এখানে শেষে আর পেলাম তাই এ আর হয়েছে। ওকে, এবার আমরা দেখে নেব কিছু শব্দে মাঝে যদি আর সাউন্ড আসে তখনও আমরা এ আর ইউজ করি, তাহলে এগুলোকেও আমাদের দেখে রাখতে হবে। যেমন পার্ক, মার্ক, হার্ড, এখানে ভালো করে লক্ষ্য করো, মাঝে কিন্তু এ আর আছে, এ আর এর জন্য আর সাউন্ড হয়েছে। তাহলে আমরা বুঝবো কি করে? এরকম শব্দকে আমাদের মনে রাখতে হবে। মাঝে যদি আর সাউন্ড আসে তখন আমি তার জন্য এ আর ইউজ করতে পারি।
যেমন পার্ক, মার্ক, হার্ড। এই হলো এ আর এর পুরো টিপস। এবার আমরা দেখে নেব খুবই সহজ এবং হালকা টিপস ই আর এর জন্য আর কখন ইউজ করতে হয়। এটা আরও বেশি সহজ। যেমন দেখো, শব্দের শেষে যদি আমরা আর সাউন্ড পাই তখন তার জন্য কেবলমাত্র ই আর ইউজ হবে। শব্দের শেষে যদি আর সাউন্ড পাই তখন তার জন্য ই আর ইউজ হবে। যেমন দেখো টাইগার, এখানে শব্দের শেষে আর সাউন্ড পাচ্ছি, শব্দের শেষে আর সাউন্ড পেলে কি হয়? ই আর হয়, তাই এখানে ই আর হয়েছে। যেমন TIGER, টাইগার। তাহলে শব্দের শেষে আমরা যদি আর সাউন্ড পাই তখন এ আর, ইউ আর, আই আর ইউজ করতে পারবো না। এর জন্য শুধুমাত্র ই আর ইউজ হয়। তবে এটা প্রযোজ্য বড় বড় শব্দের ক্ষেত্রে, কারণ ছোট শব্দের ক্ষেত্রে আমরা দেখে আসলাম শেষে আর থাকলে তার জন্য এ আর হয়। যেমন বার, কার। ওকে, তাই বড় শব্দের শেষে যদি আর সাউন্ড পাই তার জন্য ই আর ইউজ করে দেব। যেমন ড্রাইভার, রিভার, সিস্টার। এবার এখানে দেখো প্রত্যেকটার শেষে আর সাউন্ড আছে এবং প্রত্যেকটাই হচ্ছে বড় শব্দ। তাহলে বড় শব্দের শেষে আর সাউন্ড পেলে ই আর হয়। দেখো প্রত্যেকটার শেষে ই আর হয়েছে। যেমন DRIVER, ড্রাইভার, RIVER, রিভার, SISTER, সিস্টার। তাহলে বড় বড় শব্দের শেষে যদি আমরা আর সাউন্ড দেখতে পাই চোখ বন্ধ করে ই আর ইউজ করে দেব। এটা খুবই সিম্পল এবং খুবই সহজ টিপস। এটাকে মনে রাখা খুবই সহজ। আরেকটা দেখো, যেমন টিচার, এখানেও শব্দের শেষে আর সাউন্ড আছে এবং এটা বড় শব্দ, তাহলে আর সাউন্ডের জন্য ই আর ইউজ করে দেব। এক্ষুনি শিখে আসলাম। যেমন TEACHER, টিচার। এই ওয়ার্ডটিকে লিখতে গিয়ে অনেকেই ভুল লেখে, ই আর এর জায়গায় এ আর করে দেই, বাট এ আর হবে না। তবে এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে। আমরা জানি ব্যতিক্রমগুলোকে মনে রাখতে হবে। যেমন দেখো নার্ভ এবং এলার্ট, এই দুটো হচ্ছে ব্যতিক্রম। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে শব্দের মাঝে ই আর ইউজ হয়েছে কেন? কারণ এই দুটো হচ্ছে ব্যতিক্রম। আমরা জানি শব্দের শেষে যদি আর সাউন্ড আসে তার জন্য ই আর হয়, বাট এই দুটো ওয়ার্ডে মাঝে ই আর ইউজ হয়েছে। তাহলে এই দুটো ওয়ার্ডকে আমাদের মনে রাখতে হবে। ব্যতিক্রম মানে রুলস ফলো করবে না। তাহলে এই দুটো ব্যতিক্রমকে আমরা যদি মনে রাখতে পারি খুবই সহজ। চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন বিগার, ফিঙ্গার, ফার, এই তিনটির উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে করে দেখাও। তাহলে আর এর উচ্চারণ নিয়ে যারা সমস্যায় ছিল আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি ঠিকঠাক করে থাকো আর কোনোদিনও সমস্যা হবে না। যারা বুঝতে পারছো না বা বুঝতে সমস্যা হচ্ছে আরেকবার ভিডিওটাকে ব্যাক করে দেখে আসো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।